নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সাবেকি পদ্ধতিতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ির রেসিপি। এই রেসিপিটা খুবই পরিচিত একটা রান্না, আপনারা সকলেই কম বেশি বাড়িতে বানিয়ে থাকেন। এই রান্নার জন্য প্রথমেই ইলিশ মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এই 10 মিনিটের মধ্যে আমি সবজিটা কেটে নেব এবং পুঁই শাকটাও কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সরষের তেল। তেলটা একটু গরম হলে ইলিশ মাছের মাথাটা দিয়ে ফ্রাই করে নেব। এইভাবে উল্টে পাল্টে মাথাগুলো আমি ভেজে নেব। মাথাগুলো এইভাবে চেপে চেপে ফ্রাই করে নিতে হবে। মাথা ভাজা হয়ে গেছে, মাথাগুলো এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর দেব তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু, পিস করে রাখা কুমড়ো আর দেব পটল। সবজিগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে যেন কাঁচা না থাকে। সবজি কিছুটা ভাজা হয়ে গেছে, এইবার অ্যাড করব পুঁই শাকের ডাঁটাগুলো। পুঁই শাকের ডাঁটাগুলো আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নুন মিষ্টি ভালো করে ভেতরে ঢুকে। ডাঁটাগুলো দেখুন সবজির সাথে কিছুটা ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করব কেটে রাখা বেগুন। বেগুনটাও সবজির সাথে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। সবকিছু ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এই রান্নায় খুব বেশি তেল মশলার প্রয়োজন পড়ে না। ইলিশ মাছের নিজস্ব একটা গন্ধ থাকে, তাতেই রান্নার স্বাদ আলাদা হয়ে যায়। আপনারা চাইলে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার অ্যাড করলাম 1 চামচ চিনি। আবারও একটু নেড়েচেড়ে কেটে রাখা পুঁই শাকটা অ্যাড করে দেবো। পুঁই শাক দিয়েও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আমি সবজিগুলো, পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক সব সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর দেখুন পুঁই শাক থেকে ভালো করে জল ছেড়ে দিয়েছে। আলাদা করে জলের কোনো প্রয়োজন পড়বে না। শাক থেকে, সবজি থেকে যা জল বেরোবে তাতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। এইবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা অ্যাড করে দেবো। আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো যাতে মাথাটা নরম হয়ে যায়। দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে। আলু কুমড়ো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার মাছের মাথাটা হালকা করে আমি ভেঙে দেব। খুব বেশি গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দেব না, তাহলে পুঁই শাকের চচ্চড়িটা পুরো কাটা কাটা হয়ে যাবে। এভাবেই অল্প অল্প করে ভেঙে মাছের মাথাটা আমি চচ্চড়ির সাথে মিশিয়ে দেব।
এইবার পুঁই শাকটা আমি আরও 5 মিনিট মতো কষিয়ে নেব, যাতে পুঁই শাকের মধ্যে একটুও জল অবশিষ্ট না থাকে। না হলে ঠান্ডা হয়ে গেলে পুঁই শাক থেকে জল বেরিয়ে আসবে। দিয়ে দিলাম 2-3টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমাদের একদম রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে এই পুঁই শাকের চচ্চড়ি খেতে লাগে অসাধারণ। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।